আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের জিমেইল আইডি হ্যাক হয়ে যায়, পরবর্তীতে কিন্তু আমরা আর সেটা রিকভার করতে পারি না। কিন্তু আপনি যদি আপনার জিমেইল আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার আইডিটা কোনো হ্যাকার কোনোভাবেই কিন্তু হ্যাক করতে পারবে না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা জিমেইল আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। তো জানতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমেই আমরা জিমেইলের অ্যাপসটি ওপেন করব, ওকে। এরপর দেখতে পারবেন প্রোফাইলের অপশন, এখানে টাচ করব। প্রোফাইলে টাচ করার পর এখান থেকে আমরা যেই আইডিটাতে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে চাচ্ছি সেটাতে টাচ করব। এখন আমরা এখান থেকে সিকিউরিটিতে যাব, ওকে। তো এখান থেকে এদিকে আসলে দেখতে পারবেন সিকিউরিটি টাচ করবেন। টাচ করার পরে নিচের দিকে আসলে দেখতে পারবেন 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে টাচ করব। এখন আবার কন্টিনিউ টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনার ফোনের যে প্যাটার্ন অথবা পিন আছে সেটা এখান থেকে চাইতে পারে, তো সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। এখন এখান থেকে দেখতে পারবেন 2 স্টেপ ভেরিফিকেশন, নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে আপনি কয়েকটি মাধ্যমে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে পারবেন। তো আমরা এখান থেকে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন চালু করব। এর জন্য ফোন নাম্বারের উপরে ট্যাপ করব। ফোন নাম্বারে ট্যাপ করলে এখান থেকে দেখতে পারবেন একটি পেজ ওপেন হবে, এখানে আপনার ফোন নাম্বারটা চাইবে। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিব। এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ। কান্ট্রি সিলেক্ট হয়ে গেলে এখান থেকে নেক্সটে টাচ করে দিব। তাহলে আমরা যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটা আমি এখানে বসিয়ে দিতে হবে। ওটা বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই এখানে টাচ করব। তাহলে আমাদের নাম্বারটাতে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে। ধরুন আপনার ফোনটা হারিয়ে গেল অথবা আপনার সিমের অ্যাক্সেসটা আপনার কাছে নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটাতে আবার লগ ইন করবেন? তো তার জন্য এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন ব্যাকআপ কোড। তো এখান থেকে ব্যাকআপ কোডে টাচ করে দেবেন। টাচ করার পরে দেখতে পারবেন এখানে লেখা আছে গেট কোড, এখানে টাচ করুন। তাহলে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো কোড শো করবে, আর এই কোডগুলোর মাধ্যমে কিন্তু পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবেন। কোনো ধরনের সিম অথবা ফোন হারিয়ে গেলেও লগ ইন করতে আর কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আপনারা কোডটা কোথাও লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।